अखिल भारतीय कृषक सभा की चोपड़ा प्रखंड समिति का 24वां सम्मेलन चोपड़ा के दासपाड़ा प्राथमिक विद्यालय के प्रांगण में शुरू हुआ। सम्मेलन का कार्य संगठन के ध्वजारोहण के साथ शुरू हुआ। संगठन के प्रखंड अध्यक्ष नजरुल इस्लाम ने ध्वजारोहण किया। इस अवसर पर अखिल भारतीय कृषक सभा के उत्तर दिनाजपुर जिला कमेटी के सचिव सुरजीत कर्मकार, परितोष रॉय, विद्युत तरफदार समेत कई अन्य लोग उपस्थित थे। जिला सचिव ने कहा कि ये वर्ष हमारे संगठनात्मक पुनर्गठन का वर्ष है। हमारे जिले में ग्राम स्तर से लेकर राज्य स्तर तक सम्मेलनों के माध्यम से नई कमेटीज गठन का कार्य शुरू हो गया है। बूथ और क्षेत्रीय सम्मेलन पूरे हो चुके हैं। आज चोपड़ा प्रखंड सम्मेलन हो रहा है। उसके बाद अक्टूबर के 16 से 17 को इटाहार में जिला सम्मेलन होगा। আমাদের সংগঠনের সারা ভারত কৃষক সভার এই বছরটা হচ্ছে আমাদের সাংগঠনিক পুনর্গঠনের বছর, অর্থাৎ গ্রাম স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত আমাদের সম্মেলনের মধ্য দিয়ে যে কমিটি গঠন হয় সেই স্তরের কাজ আমাদের জেলায় শুরু হয়েছে। গ্রাম অঞ্চল সম্মেলনগুলো শেষ হয়েছে। আমাদের আজকে চোপড়া ব্লকের সম্মেলন, এই চোপড়া ব্লক সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 16-17 অক্টোবর ইটাহারে। ফলে এই সাংগঠনিক পুনর্গঠনের কাজ এর মধ্য দিয়েই আমাদের লাস্ট 3 বছরের সংগঠন পরিচালনায় করতে গিয়ে যা যা আমাদের লড়াই আন্দোলনের যা ত্রুটি বিচ্যুতি তার আলোচনা হবে এবং আজকের রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কৃষক বিরোধী নীতি গ্রহণ করছে সেই নীতির বিরুদ্ধে আগামী দিনে চোপড়া এলাকায় কি করে হচ্ছে আমরা এই এলাকায় কৃষকদেরকে সংগঠিত করব তার রূপরেখা তৈরি করার কাজটা আমরা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সারা ভারত কৃষক সভা কতটা প্রস্তুত? আমরা প্রথম কথা হচ্ছে এই রাজ্যের সরকার 11 সালে আসার পর থেকে আমাদের রাজ্যে কৃষকের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন যে এখন বিএলআর অফিস মানেই হচ্ছে জমি মাফিয়াদের চক্রের একটা রাজত্ব কাজ করছে। জমি মাফিয়া, বালি মাফিয়া, ফলে মানুষ একবারে প্রচণ্ড পরেশান। এর বিরুদ্ধে মানুষ প্রস্তুত। আমরা কৃষক সংগঠনের কর্মীরাও এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করে, বিশেষ করে বামফ্রন্ট সরকার যে পাট্টা জমির অধিকার দিয়েছিল, বর্গার অধিকার দিয়েছিল, আজকে দেখা যাচ্ছে সে পাট্টার জমি নতুন করে ওই জমিদার যে জোরদারের নামে রেকর্ড হচ্ছে, বর্গা রেকর্ড কেটে যাচ্ছে, আবার রায়তি জমিও পাল্টে যাচ্ছে। আর জমির মিউটেশন ফি কয়েকশো গুণ বেড়েছে। ফলে জমি রক্ষা করা, আবার কৃষককে চাষবাস করবার জন্য কৃষক ফসলের উৎপাদনের জন্য যা যা ব্যবহার করে তার কয়েক গুণ দাম বেড়েছে, সারের কালোবাজারি হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষক ফসলের দাম পাচ্ছে না। ফসল বিক্রি করতে গেলে কিষাণ মান্ডিতে হচ্ছে ধলতার নামে হচ্ছে লুট হচ্ছে। এর বিরুদ্ধে আমরা সারা বছর ধরে আন্দোলন সংগঠিত করছি। কৃষক সাধারণ মানুষ এখানে মুখ খুলতে পারে না, তার যোগ্য জবাব দেবে আগামী দিনে 26। বামফ্রন্ট সরকারের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে কৃষকদের ভিত্তি কতটা মজবুত আপনাদের? আমরা মনে করি যে কৃষকের যে জমির ওপর যে অধিকারটা ছিল সে অধিকারটা আজকে কেড়ে নিচ্ছে এই সরকার। ফলে সেই জমির অধিকারটাকে রক্ষা করেই, কৃষিকে অক্ষত রেখেই কৃষক পরিবারের ছেলে মেয়েদের যাতে বাইরে কাজ করতে না যায়, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে না যেতে হয়। এবং পরিযায়ী শ্রমিক আমরা দেখছি, পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে আজকে নতুন করে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে হচ্ছে যে ভাষাভাষীর মানুষ হিসাবে বাংলাভাষী হলেই তাকে বাংলাদেশি বলে ওপারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে যেত। আজকে যদি আমাদের পশ্চিমবাংলায় শিল্প থাকতো তাহলে আজকে এই পশ্চিমবাংলার ছেলে মেয়েদেরকে বাইরে কাজে যেতে হতো না। স্বাভাবিকভাবেই আমরা মনে করি এবারের 26-এর নির্বাচনে এই তৃণমূল লুটেরা সরকারকে পর্যুদস্ত করে আগামী দিনে কৃষক পরিবারের ছেলেমেয়েরা এই এলাকায়, নিজের এলাকায় যাতে কাজ পায় তার জন্য সেরকম একটা সরকার প্রতিষ্ঠা হোক। এই লড়াই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।